বাবা লোকনাথ ছিলেন স্বয়ং শিবের অবতার। অন্তত অনেকেই এটা মানেন। তিনি ছিলেন সত্যিকার অর্থে একজন সিদ্ধ পুরুষ। তার ছিল অলৌকিক অনেক গুণ। তিনি নিজেই জানতেন কবে তার শেষ দিন আসবে এবং মৃত্যুর আগেই নিজের মৃত্যুর দিনের কথা ভক্তদের জানিয়েছিলেন। আজকের দিনে তিনি দেহ রেখেছিলেন। আজ আমরা তার মহাপ্রয়াণ সম্পর্কে কিছু তত্ত্ব তুলে ধরব। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডে, সঙ্গে আছে আমি সুস্মিতা। বারদীয় অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার নিকট আসতেন। একদিন এক ভক্ত তার পুত্রের দুরারোগ যক্ষার মুক্তির জন্য তার নিকট আসেন। লোকনাথ বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষ হয়ে এসেছে। তবু ভক্তকে কৃপা করে যক্ষা রোগ নিজ শরীরে গ্রহণ করেন। পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হলেও কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। কিন্তু যক্ষা রোগ লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে। এরপর 19 জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের দিন ঘোষণা দেন। এই সংবাদ পেয়ে ভারাক্রান্ত ও অশ্রুসিক্ত ভক্তগণ দলে দলে আসতে থাকে বারদীর আশ্রমে। সেখানে তিনি সবাইকে প্রসাদ গ্রহণ করতে বললেন। এরপর 19 জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে 1 জুন 1890 সালে সকাল 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন। এই সময় তার বয়স ছিল 160 বছর। আজ ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটা করে বাবা লোকনাথের তিরোধান তিথি উদযাপিত হচ্ছে। আসুন এই মহাপুরুষের সংক্ষিপ্ত জীবনী জেনে নেই। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31 আগস্ট 25 শ্রাবণ 1137 বঙ্গাব্দে কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে কচুয়া ধাম নামে পরিচিত একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবার মায়ের চতুর্থ পুত্র। পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃমায়ের আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজেই তাকে ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলিকে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করে আধ্যাত্ম জীবনে গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী। তিনি 84 চাকলা গ্রামের নিকটে কাকড়া গ্রামে বাস করতেন। গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল। উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তী ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। এই সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল 11 বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স ছিল তখন 60। এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বিধিমতো নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহাশ্রম ত্যাগ করেন। এরপর শুরু হয় সন্ন্যাস জীবন। জীবনকালে তিনি সারা দেশ ঘুরে দুস্থ মানুষের শুধু কল্যাণ করে গেছেন। আজও ভক্তরা বিপদে পড়লে তাকে স্মরণ করেন এবং তিনি তাদের রক্ষা করেন।